হাই ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো। তো আমিও ভালো আছি, সুস্থ আছি, কিন্তু আমার মা একদমই ভালো নেই। মা খুব অসুস্থ। তো কালকে তোমাদেরকে ভিডিও দিতে পারিনি। কালকে মাকে নিয়ে হসপিটালে গেছিলাম। মার প্রচুর, তো কালকে মায়ের পেট টেট ফুলে মুখ দিয়ে পুরো গ্যাজা গ্যাজা উঠে গেছিলো। তো সাথে সাথে ওনাকে অ্যাম্বুলেন্সে করে হসপিটালে নিয়ে গেলাম। নিয়ে যাওয়ার সাথে সাথে এমার্জেন্সিতে দেখালাম। এমার্জেন্সিতে ডাক্তার ভালো করে ওনাকে চেক আপ করে বলছে ওনার পেটে জল জমেছে। ঠিক আছে, ডাক্তার বললো ওনার পেটে জল জমেছে। তো ডাক্তার কি বলবো, জল বের করার চেষ্টা করলো, কিন্তু জল বেরোয়নি পেটের থেকে। জল যখন বেরোলো না, ডাক্তার ওকে জিজ্ঞেস করলাম ডাক্তার কতটা জল বেরিয়েছে, তা বলছে না ওনার পেট থেকে জল একটু বেরোয়নি। তো ওনাকে এক্স রে করে নিয়ে আসে, একটা ডিজিটাল এক্স রে করে নিয়ে আসে। তো ডিজিটাল এক্স রে করে নিয়ে আসার পরে ডাক্তারবাবুকে দেখানো হলো। তো তারপরে ডাক্তারবাবু বলছে কি ওনাকে সার্জারির কাছে নিয়ে যাও। তো সার্জারির কাছে নিয়ে যাওয়ার পরে ওখানে ডাক্তার ভালো করে আবার চেক আপ করার পরে মানে এদিক সেদিক হসপিটালে পুরো ছুটোছুটি করে বেড়াচ্ছি। আমরা 3জন মতন গেছিলাম। তো সেখানেও মানে সার্জারি ডাক্তার ওনাকে ভালো করে চেক আপ করে আবার ওখানটা আবার ইঞ্জেকশন দিল। মানে কালকে কি বলবো, উনি এত ইঞ্জেকশন এখানে ওখানে ইঞ্জেকশন ওনার পড়ছে না, আমি কি বলবো, ওইসব দেখে টেকে পুরো আমার মাথা ঘুরে গেছিলো। তো দেখানোর পরে তো 2-3 ঘন্টা রেখে তো রাত্রিবেলা আমরা এসেছি কালকে রাত 3টের সময় বাড়িতে। তো বললো আবার সোমবারে নিয়ে যেতে, সোমবারে নিয়ে আবার আউটডোরে দেখাতে। ওখানে নাকি দেখানোর পরে আবার ওরা একটা ডেট দেবে আলট্রাসোনোগ্রাফি করার জন্য। আলট্রাসোনোগ্রাফি হলে তখন ভালো করে বুঝতে পারবে ওনার পেটে অ্যাকচুয়ালি কী হয়েছে। ঠিক আছে, তো কালকে এর জন্য ভিডিও দিতে পারিনি, সরি।